15টা দেন যে কারা কারা দায়িত্বে আছে এটা তালিকা। এখন সেই তালিকাটা যাই থাকুন সেটা নির্বাচনের এবং নির্বাচনের দিন কি আছে নির্দেশনা আছে সেটা আমরা প্রত্যেকটা কেন্দ্রের দায়িত্বে যারা আছে তাদেরকে ঘরে বসে বলবো। সেটা পাবলিকলি বলার সুযোগ নাই। কারণ নির্বাচনে অনেক রকমের ষড়যন্ত্র থাকবে নাকি, সব ষড়যন্ত্র মোকাবেলা আমাদের ধৈর্য সহকারে মাথা ঠান্ডাও করে কাজ করতে হবে। কেরানীগঞ্জের আকাশ বাতাস সাধারণ মানুষের চোখে মুখের ভাষায় ধানের শীষে পরাজিত করার মতো কোন শক্তি কেরানীগঞ্জে নাই। তাই তারা বিকল্প পথ নেবে, নির্বাচনে নানা রকমের ঝামেলা করার চেষ্টা করবে, ঝগড়া ফেসাদ করার চেষ্টা করবে। আমরা কেউ কারো ফাঁদে পা দেব না। আমরা জনগণের উপর আস্থাশীল, সাধারণ মানুষের ভোটের উপর আস্থাশীল। যার যার ভোট সে নির্বিঘ্নে হিসাব দিবে, সেই পরিবেশটা আমাদের রাখা দরকার। অন্যান্য প্রার্থীদেরও বলবো, অনেক রক্ত জীবনের বিনিময়ে 12 তারিখ মানুষ ভোট দেওয়ার সুযোগ পাইছে। আপনাদের বলবো ভোটারদের উৎসাহিত করেন, নির্বিঘ্নে তাদেরকে কেন্দ্রে আসতে দেন। তাদের সিদ্ধান্তে চূড়ান্ত সিদ্ধান্ত, এখানে শক্তি প্রদর্শন করার কোন সুযোগ নাই। সেই বার্তাটাই আপনাদেরকে দিতে আসছি। আমাদের দল বড় নেতা বেশি, কর্মীও বেশি। আমাদের দলে যত নেতা আছে অন্য দলে তত কর্মী বা সমর্থকও নাই, অত ভোটও নাই। কালকে আদালতে আমার বিরুদ্ধে মামলা করছে 2 পার্টি, গেলাম। এটার অর্থ হলো যে আমার মতো মানুষের কোর্টে দাঁড়া করাইল। অভিযোগ আমার নেতা কর্মীদের অগজে ধমকি দিব। এখন নেতা কর্মীকে আমরা চিনি, এরা রাইতের আধারে কাম করে, গোপনে কাম করে, তাই না? আর আমার নেতা কর্মীরা তো সবাই চিনে না। এখানে একটা প্রার্থী আছে নাকি কি লাঙ্গল, সে একটা ভিডিও বানাইছে যে তার ব্যানার ছেড়ে ভাবেছে সেখানে আমার ব্যানার লাগছে। আমি তো বিশ্বাস করি যার বয়স 7 হয়েছে সেও আমার চিনে, আমার ধানের শীষের মার্কও চিনে। আমি ভোট চাইতে না গেলেও আমার সমস্যা নাই, আছে। এত বছর কি করছেন না? সুতরাং অন্যের ব্যানার সেট দেবো কেমন? আর আমার একটা পোস্টার ব্যানার না থাকলেও ভোট তো একটা বলিব না, নামও জানে মাকেও জানে, নামের থেকে